আসসালামু আলাইকুম। দেখুন, আমি একটা এপসনের প্রিন্টার আজকে খুলেছি, L3016। এই প্রিন্টারটার প্রবলেম হচ্ছে যে হেড দিয়ে আপনার কালি পাস হচ্ছে না, হেডটা জাম আছে, কালিগুলো আসছে না। তার জন্য প্রথমে আমি এই কালির এগুলো খুলেছি। এগুলো দেখবেন যে হাওয়া ধরে যেন না থাকে, প্রত্যেকটা দেখবেন। যদি হাওয়া ধরে থাকে তাহলে আমাদের ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো আছে সেইগুলো দিয়ে এই মুখে টানতে হবে, দিয়ে এটাকে ফিল করতে হবে পুরোটা। সবগুলোই দেখে নেবেন ভালো করে। দেখেন হেডটা এখানে ছিল, হেডটাকে আমি খুলেছি। হেডটা আমার হাতে আছে, দেখেন আমি খুলে রেখেছি হেডটাকে। এবং এটাকে আমি ওয়াশ করব। কিভাবে ওয়াশ করব সেটা আপনাদেরকে ফুল পদ্ধতি আমি দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। দেখুন, এটা একটা লিকুইড। এই লিকুইডটা কিনতে পাওয়া যায় বাজার থেকে। এটা বিভিন্ন কম্পিউটারের দোকানে পাওয়া যাবে, বললেই হবে যে এপসনের হেড ক্লিনিং করার যে লিকুইডটা পাওয়া যায় সেটা দিন, তারা দিয়ে দেবে। এবার আমি একটা ইঞ্জেকশনের একটা সিরিঞ্জ নিয়েছি ছোট, এই সিরিঞ্জটার মধ্যে আমি লিকুইডটা ভরেছি। এবার দেখুন, এপসনের যে হেডটা আছে, এই হেডের দেখবেন 4টে পিন আছে। ওই পিনের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। ওই ছিদ্রগুলোতে আপনাকে এই সিরিঞ্জটা দিয়ে এই লিকুইডটা পাস করতে হবে। দেখুন আমি দিয়েছি। এবার দেখুন আমি কীভাবে লিকুইডটা ভরা আছে আমার সিরিঞ্জের মধ্যে। এবার আমি দেখেন এইভাবে ভরে দিয়েছি। এটাকে আমি এইভাবে স্প্রে করব। দেখুন, এই দেখুন আমার এই হেডের মধ্যে যদি কোনো জাম থাকে সেই জামটা কিন্তু ছেড়ে যাবে। তারপরে দেখুন আমি প্রত্যেকটাই 4টেতে আমি এইভাবে এরকম করেই করব, যেন কোনোটা বাদ দিবেন না। তারপরে ক্লিনিং করার পরে কিছুক্ষণ রেখে দেবেন, যেন শুকিয়ে যায় ভালো করে। প্রয়োজন হলে আপনি 6 ঘন্টা রেখে দেন, ভালো করে ওটা শুকিয়ে নেন। দেখবেন যেন লিকুইডটা, এখানে যে হেডের একটা বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে দেখবেন যে কালি কিংবা লিকুইড না ঢুকে যায়, তাহলে আমাদের হেড অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এইদিকে লক্ষ্য রাখতে হবে। আর সবগুলোই আপনারা এইভাবে লিকুইড দিয়ে ক্লিনিং করবেন। ক্লিনিং করার পরে একটু শুকাতে হবে, শুকালে ভালো হয়, সঙ্গে সঙ্গে না করাই ভালো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটু উৎসাহ বাড়লো।